আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম এখন নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব মমতাদি গল্পটি নিয়ে। মমতাদি গল্পটি খুবই ইম্পর্টেন্ট একটি গল্প, বিশেষ করে তার লেখক পরিচিতি। মমতাদি এই গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শুরুতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করব, তারপর এই গল্পটির শব্দার্থকে নিয়ে আলোচনা করব, তারপর আমরা এই গল্পটির মূল ভাব নিয়ে আলোচনা করব, তারপর চরিত্র পরিচিতি এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমরা একসাথে কথা বলবো। তো দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় খুবই বিখ্যাত একজন লেখক। তো মানিক বন্দ্যোপাধ্যায় এই লেখক পরিচিতিটি আমরা একটু বিস্তারিত দেখিয়ে নিই। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে বিহারের সাঁওতাল পরগনায় 1 মে 1908 সালে। এবং 1908 সাল, এটা অনেক ইম্পর্টেন্ট, ইন্টারের বইতে বা ইন্টারের বোর্ড পরীক্ষায় মমতাদি থেকে প্রশ্ন এসেছে। তো ধরা যাচ্ছে মমতাদি থেকে না, মানে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে, কারণ ইন্টারের একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে, তো বোর্ড পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন এসেছে। তো আমরা ধরে নিচ্ছি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সালটা তোমাদেরও আসতে পারে। তো 1908 সালে জন্মগ্রহণ করেছেন। তার নাম, প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম মানিক, সাহিত্যিক নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। শিক্ষা জীবন: মাধ্যমিক ম্যাট্রিক 1926, মেদিনীপুর জেলা স্কুল উচ্চ মাধ্যমিক আইএসসি 1928, ওয়েলিস মিশন কলেজ বাঁকুড়া বিএসসি গণিতে বিষয়ে পড়াশোনা করেছেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজ অসমাপ্ত। তার সাহিত্যকর্ম হচ্ছে উপন্যাস জননী, খুব ইম্পর্টেন্ট, যেটা প্রকাশিত হয়েছে 1935 সালে, দিবারাত্রির কাব্য 1935 সালে, পুতুল নাচের ইতিকথা 1936 সালে, পদ্মা নদীর মাঝি, চিহ্ন, চতুঃসংখ্যা, সোনার চেয়ে দামি, লেখকের কথা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলা, তিনি উপন্যাসিক হিসেবে অনেক বিখ্যাত। যার যতগুলা উপন্যাস আছে, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, কত সালে প্রকাশিত হয়েছে এবং এগুলা কি, সেগুলো খুব আসে পরীক্ষায়। আচ্ছা, এবার প্রবন্ধ গ্রন্থ, তিনি লেখকের কথা নামে একটি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, একটাই। গল্পগ্রন্থের মধ্যে আছে অতসীমামি। অতসীমামি তার প্রথম গল্পগ্রন্থ এবং অনেক ইম্পর্টেন্ট, যেটা প্রকাশিত হয়েছে 1935 সালে। আর সেই সালে তিনি অনেকগুলা উপন্যাস লিখেছেন। প্রগতিহাসিক, এটা তার গল্প। মিহি ও মোটা কাহিনী, এটা তার গল্প। সরীসৃপ তার একটি গল্প। কুষ্ঠরোগীর বউ, এটা একটি গল্প। পাশে কিন্তু সাল দিয়েছি আমরা, কোন গল্পটা তিনি কত সালে লিখেছেন, পাশে কিন্তু সাল দেওয়া হয়েছে। আর সাল দেওয়ার মানে হচ্ছে এগুলো আসতে পারে পরীক্ষায়। সমুদ্রের স্বাদ, হারানোর নাচ জামাই, ছোট বড়, ছোট বকুলপুরের যাত্রী, শ্রেষ্ঠ গল্প প্রভৃতি। মৃত্যু, তিনি 1956 সালে মারা গেছেন। তো আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই জিনিসগুলো ভালো করে পড়বো, ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় কমন চলে আসবে। এবার আমরা মমতাদি গল্পটি থেকে কিছু শব্দ অর্থ পড়বো, যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, শব্দ অর্থগুলো আমরা এক লাইনে পড়ে ফেলি বা ব্যাখ্যা করে ফেলি। দেখো, আচ্ছা, এখানে শব্দ অর্থগুলোর মধ্যে যেটা হচ্ছে নিঃসংকোচ বা নিঃসংকোচন, শব্দের অর্থ হচ্ছে সংকোচ শূন্য, অকুণ্ঠ বা কুণ্ঠহীন। নিঃসংকোচ মানে তার মনে কোনো ধরনের জড়তা নেই, সংকোচ ছাড়া বা ভয় ছাড়া সে আলাপ আলোচনা করছে। ঘোমটা, মাথায় তুলে দেওয়া শাড়ির প্রান্ত, অবগুণ্ঠন বা আবরণ। কৃতজ্ঞতা শব্দের অর্থ হচ্ছে উপকারে উপকার স্বীকার করার বোধ। তৎক্ষণাৎ শব্দের অর্থ হচ্ছে অবিলম্বে, তখন, তখনই, সেই মুহূর্তে। তুচ্ছ শব্দের অর্থ হচ্ছে নগণ্য, হেয়, হেয় মানে হচ্ছে অবহেলা, অবজ্ঞাত বা সামান্য। রূঢ় শব্দের অর্থ হচ্ছে কর্কশ, রুক্ষ, কঠোর বা অপ্রিয়, তুমি যেটা বলতে পারো। অনর্থক শব্দ বলতে বোঝাচ্ছে অকারণ, অহেতুক, শুধু শুধু, বৃথা, নিষ্ফল। এরপর নিখুঁত বলতে বোঝাচ্ছে ত্রুটি নেই এমন, নির্দোষ বা দোষমুক্ত। জিজ্ঞাসা শব্দের অর্থ হচ্ছে জানার ইচ্ছা, কৌতূহল বা অনুসন্ধিৎসা, প্রশ্ন ইত্যাদি। ঠাট্টা বলতে বোঝাচ্ছে বিদ্রূপ, উপহাস, তামাশা, মস্করা বা কৌতুক। রোয়াক বলতে বোঝাচ্ছে ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা, সামনের খোলা জায়গা বা অঙ্গন, উঠান বা বারান্দা, তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে রোয়াক। এরপর দেখো, শৃঙ্খলা, সুব্যবস্থা, সুবিন্যস্ত নিয়ম নীতি বা ধারা। ক্ষিপ্ততা শব্দের অর্থ হচ্ছে দ্রুত কাজ শেষ করে এমন, চটপটে। আস্কার শব্দের হচ্ছে প্রশ্রয়, লায়, অনেক আদর। নির্বিকার বলতে বুঝেছি বিকারবিহীন, বিকার শূন্য, নির্লিপ্ত বা উদাসীন। ভাগার বলতে বুঝেছি ধন, খাদ্য বা অন্য বস্তু যেখানে সঞ্চিত থাকে। আচ্ছা, সদিগ্ন বলতে সন্দেহযুক্ত, ভীত, অনিশ্চিত বা সংশয়যুক্ত। এরপর অধিকার, সত্য দাবি, দখল, আয়ত্ত, আধিপত্য। সন্দেহ, বিশ্রী, অন্তরাল, দীনতা, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। যতগুলো দিয়েছি মোটামুটি আমরা চেষ্টা করেছি বইয়ের
কঠিন কঠিনগুলো বা খুব ইম্পর্টেন্টগুলো এখানে রাখার জন্য। এরও অনেক বেশি আমাদের এখানে শব্দ অর্থগুলো আছে, যদিও সবগুলো এখানে নিয়ে আসা হয়নি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব, শব্দ অর্থ তো শেষ করলাম, মূল ভাব নিয়ে আমরা আলোচনা করবো। আসলে মমতাদি গল্পটির মধ্যে কি বোঝানো হয়েছে সেই জিনিসগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। আচ্ছা, মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন এবং এই গল্পের মধ্যে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের বাড়িতে বা বাসা বাড়িতে যে গৃহবধূগুলা কাজ করেন, গৃহবধূগুলা যে অবহেলিত অবস্থায় থাকেন বা আমি একটু ভুল করে ফেলেছি, এখানে মমতাদি গল্পের মধ্যে গৃহবধূর কথা আসলে আলোচনা করা নাই, গৃহকর্মীদের কথা আলোচনা করা হয়েছে, যারা আমাদের বাসা বাড়িতে কাজ করেন, ঠিক আছে, বিভিন্ন কাজ নেন, বুয়ার কাজ করেন, তাদের প্রতি যেন আমরা সহানুভূতিশীল আচরণ করি, তাদের প্রতি যেন আমরা ভালোবাসা দেখাই, সেটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল কথা। তো দেখো, এখানে গৃহকর্মী মমতাদির আত্মমর্যাদা বোধ ও মানবিকতার প্রকাশ ঘটেছে, যেখানে সমাজে নিম্নবর্গের একজন নারীর ব্যক্তিত্ব, স্নেহ, ভালোবাসার ক্ষমতা তুলে ধরা হয়েছে, যিনি পেশাগত বৈষম্য সত্ত্বেও নিজের সম্মান, সংবেদনশীলতা বজায় রাখতে সচেষ্ট, এবং লেখকের বাল্যকালের চোখে ফুটে ওঠে সমাজের শোষণের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। গল্পটি দেখায় কিভাবে একটি শিশু গৃহকর্মী মমতাদিকে শুধু কাজের লোক হিসেবে না দেখে একজন আপনজন হিসেবে গ্রহণ করে এবং মমতাদির চরিত্রের মাধ্যমে মানুষের ভেতরের ভালোবাসা ও মর্যাদা গুরুত্ব ফুটে ওঠে, যদিও তিনি অভাবের তাড়নায় কাজ করতে বাধ্য হয়েছে। আমরা দেখতে পাই মমতাদি বা মমতা নামের একজন নারী, যার স্বামীর চাকরি থাকে না 4 মাস ধরে, তো চাকরি না থাকার কারণে অভাবের তাড়নায় সে একটি ছেলে স্কুল পড়ুয়া বালকের বাড়িতে কাজ নিয়েছে, সেখানে সে কাজ করছেন এবং আত্মসম্মান বোধ রেখে, কারণ সে আগে কখনো কাজ করে নাই, বাট এখন সে কাজ করতে এসেছে শুধুমাত্র অভাবের তাড়নায় পড়ে। আত্মমর্যাদা বোধ মমতাদির বৈশিষ্ট্য ছিল। মমতাদি টাকার জন্য কাজ করলেও সামান্য অসম্মান বা সন্দেহের চোখে দেখা তিনি সহ্য করতে পারতেন না, যা তার দৃঢ় আত্মমর্যাদার পরিচয়। মানবিকতা ও স্নেহ, মমতাদি শুধু কাজের লোক ছিলেন না, তিনি লেখকের কাছে একজন স্নেহের মানুষ। তিনি ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, যা তার পেশার ঊর্ধ্বে। পেশাগত বৈষম্য, সামাজিক অবস্থান, গল্পটি গৃহকর্মী নিয়োজিত মানুষের প্রতি মানুষের বৈষম্য, অমানবিক আচরণের দিকটি তুলে ধরে, যেখানে তাদের পেশাকে ছোট করে দেখা হয়। আচ্ছা, শৈশবের নিষ্পাপ দৃষ্টি, লেখক বালক মমতাদিকে যেভাবে ভালোবাসে, আপন করে নেয়, তা সমাজের চোখে দেখা বৈষম্যের ঊর্ধ্বে এক সুস্থ সম্পর্কের উদাহরণ। গোপন জীবনের আড়ালে মানবিকতা, মমতাদি যে আসলে একজন যৌনকর্মী সম্পূর্ণ গল্পে